আসসালামু আলাইকুম। চিন্তার ফসল। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ নিজে যা কিছু চিন্তা করে বাস্তবে সে তা হয়েই আত্মপ্রকাশ করে। কথাটি রূপক হলেও এর সত্যতা মানব জীবনের সর্বদিকে ও সর্বক্ষেত্রে সমানভাবে পরিব্যাপ্ত। বীজের অঙ্কুরোদ্গামী একটি বৃক্ষের কাণ্ড ও শাখা প্রশাখা পত্রপল্লবে ও ফুলে ফলে সুশোভিত হওয়ার প্রাথমিক পর্যায়ে মানুষের প্রতিটি কাজই এমনিভাবে মানব হৃদয়ের গভীর গহনে নিহিত চিন্তা বীজ থেকে উৎসারিত। চিন্তার এই বীজ কর্মের প্রথম স্তর। বীজ ছাড়া যেমন বৃক্ষ অকল্পনীয়, চিন্তা ছাড়া কর্ম তেমনি অচিন্তনীয়, অসম্ভব। মানুষের সকল প্রকার কাজ সম্পর্কেই কথা প্রযোজ্য। যেমন যেসব কাজ মানুষের দ্বারা ইচ্ছাবিহীনভাবে স্বতই সম্পাদিত হয়, আর যেসব কাজ মানুষ করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে, সেসব কাজের মূলেই নিহিত রয়েছে চিন্তার প্রচ্ছন্ন বীজ। বস্তুত কাজ হচ্ছে চিন্তার কলি, আনন্দ বিষাদ দুঃখ হচ্ছে তার ফল। এমনিভাবে মানুষ তার নিজের মানমর্যাদার সাহায্যেও মিষ্ট কিংবা তিক্ত ফলের লালন ও উৎপাদন করে। মানব মনের গভীর গহনে যদি খারাপ চিন্তার বীজ উত্ত হয়ে থাকে, তাহলে দুঃখ বেদনা তার অনিবার্য পরিণতি হয়ে দেখা দেবে। আর মানস চিন্তা যদি হয় পবিত্র পরিচ্ছন্ন, তাহলে সুখ সমৃদ্ধ আনন্দ স্ফূর্তি তেমনি নিশ্চিত, যেমন নিশ্চিত প্রতিটি মানুষের ছায়া। মানুষ কোনো কৃত্রিম সৃষ্টি নয়। একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া ও পদ্ধতি অনুযায়ী তার জন্ম, লালন পালন ও ক্রমবৃদ্ধি সাধিত হয়। চিন্তার রাজ্যে কারণ ও কার্যের সম্পর্কের ধারা ঠিক এই ধরনেরই চিরন্তন ও শাশ্বত। তাতে বস্তু লোকের দৃশ্যমান পদার্থ ও দ্রব্যাদি বিরাজমান। মানুষের ভদ্র ও সৌজন্যমূলক চরিত্রও কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। তা ক্রমাগত চেষ্টা প্রচেষ্টা ও সুষ্ঠু নির্ভুল চিন্তা ভাবনারই অনিবার্য ফসল। দীর্ঘদিন ধরে আল্লাহ বিশ্বাসমূলক আদর্শবাদী চিন্তা মানসিকতার দরুনই তা ক্রমবিকশিত হয়ে ওঠে। পক্ষান্তরে চরিত্রহীন পঙ্কিল জীবনধারা ও নিরবচ্ছিন্ন হীনমন্যতাও নীচ মন মানসিকতার লালন করে। খারাপ ও অশ্লীল চিন্তাধারা মন মগজে বদ্ধমূল করে রাখলে মানুষকে অতি স্বাভাবিকভাবেই এই পরিণতির সম্মুখীন হতে হবে। এ থেকে মানুষের নিষ্কৃতি নেই। আসলে স্বীয় কল্যাণ অকল্যাণ বিপর্যয় উৎকর্ষের জন্য মানুষ নিজেই দায়ী। চিন্তা বিশ্বাস ও ধারণা মানসিকতার অস্ত্র নির্মাণ কারখানায় মানুষ নিজেই এমন সব মারাত্মক ধরনের অস্ত্র নির্মাণ করে, যার আঘাতে সে নিজেই নিজেকে ক্ষতবিক্ষত করে। আনন্দ স্ফূর্তি সুখ ও সমৃদ্ধির নিশ্চিত জান্নাতি ভুবন রচনার উপকরণাদিও সংগ্রহ করে সে নিজেই। চিন্তার ছাঁটাই বাছাই এবং তার নির্ভুল প্রয়োগ থেকেই মানুষ আত্মিক সুখ ও তৃপ্তি ও স্বস্তি লাভ করতে পারে। খারাপ চিন্তা বিশ্বাস এবং তার ভুল প্রয়োগের ফলেই মানুষ উন্নত সৃষ্টি হওয়া সত্ত্বেও হিংস্রতা ও পশুত্বের গভীর পঙ্কে নিমজ্জিত হয়ে যায়। এই দুটি প্রান্তিক সীমারেখার মাধ্যমে ওঠানামা করতে থাকে মানুষের চরিত্র, চারিত্রিক ভূমিকা, আর তার মূল উদ্ঘাতা হয় মানুষ নিজেই। আল্লাহ হাফেজ। প্রবন্ধটি লিখেছেন মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম তার আজকের চিন্তাধারা বইতে।